ঈদের দিন কি কি করলাম এবং আমার বাসায় কারা কারা এসেছিল তা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। ঈদের দিন সকালে আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন নাস্তা করে নিই। টেবিলে দেখলাম অনেক কিছু রাখা ছিল, চাউমিন, জর্দা, সেমাই, শুকনো সেমাই, লাচ্ছি সেমাই আমার ফেভারিট, দেন দুধ সেমাই, সবকিছু রান্না করেছিল আপি, আম্মু রান্না করেছিল কিছু। তো এগুলো আমি একটু দেখছিলাম, ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমি একটু নষ্ট করে ফেলছি, যাই হোক। এরপর আমি সবকিছু ভিডিও টিডিও নেওয়া শেষে লাচ্ছি সেমাই, এটা হচ্ছে আমার ফেভারিট। আম্মু এটা আমার জন্য সবসময় একটু বেশি করে রান্না করে। এরপর আমি আবার দুষ্টামি করে এখানে বাবাকে ডাকতেছিলাম, বাবাকে বলছে আসো তোমার একটা ক্লিপ নেই। দেন এখানে আমার একজন নানা ভাই আসে, নানু এসেছিল বাসায়, তো নানুর সাথে দেখা করতে আসে। নানু সিক একটু, বাবা ওনার সাথে কথা বলতেছিল। আমরা সবাই মিলে লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল পোলাও, চিকেন কারি, তারপর খিচুড়ি আর বিফ তো মাস্ট ছিল। বিফ তো সবাই খাবে, আমি খাই না, তো কি হয়েছে, এগুলোই ছিল। আমি আমার হাতে বসে বসে একটু মেহেদি লাগাইছি, কেন আমি জানি না, শুধু শুধু বসেছিলাম, বোর হচ্ছিলাম। ঈদের দিন আসলে বেশি কিছু করারও ছিল না, কুরবানিতে বেশি কিছু করারও থাকে না, আমি কোথাও যাইও নাই তেমন। তারপর আমি একটু এখানে নাস্তা করে নিলাম, চাউমিন খেলাম। ঈদের দিন না খুব বেশি একটা ক্লিপ কিছুই নিতে পারিনি। আমি থেকে গেস্ট আসবে বলে আমি একটু রেডি হই, জাস্ট একটু টাচ আপ দেই ফেসে, একটু পাউডার টাউডার দিয়ে এগুলো একটু টুকিটাকি রেডি হই আর কি। তারপর গেস্ট আসে, গেস্ট আসার পরেই তো আমি ডিনার এখানে সব রেডি। তারপর ওইটারও একটা ক্লিপ নিলাম। ঈদের দিন বাসায় ছোট চাচা ছোট মা এসেছিল, এন্ড আমার কাজিনরা এসেছিল, এন্ড দুইজন স্পেশাল গেস্ট এসেছিল। আমি জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই ক্লিপ নিচ্ছিলাম, খুব বেশি ক্লিপ নিতে পারিনি আমি। এখানেই আমার স্পেশাল গেস্ট আছে, ওই যে আমার স্পেশাল গেস্ট, এটা সুবর্ণা আপু, আমার ফেভারিট আপু। আমাকে বলতেছিল তোমার ব্লগে আমাকে একটু নিবা রোদসী প্লিজ। তারপর আমি আপুকে ব্লগে নিলাম। এখানে আমার চাচা আছে, কাজিনরা ছিল, এন্ড আরেকজন স্পেশাল গেস্টও ছিল। স্পেশাল গেস্টটাকে খুব সুন রিভিল করা হবে, আমি এখন রিভিল করতে চাচ্ছি না। এরপর সবাই এখানে ডিনারের পর ডেজার্ট খায়। ডেজার্টে এখানে সবকিছু মিষ্টি ছিল, সেমাই ছিল, জর্দা ছিল, আইসক্রিম ছিল। আইসক্রিম এর মিষ্টি আমাদের গেস্টরা এনেছিল। এরপর সবাই মিলে ডেজার্ট খায়। তারপরে তখন আমি অনেক ক্লিপ নিচ্ছিলাম। তো সবাই বসে আছে, আমার কাজিনরা, গেস্টরা, চাচা, ছোট মা সবাই ছিল, বাবাও ছিল। এখানে আমার একটা ছোট্ট কাজিন বসাও চুপচাপ করে হাসতেছিল। তারপর সবাই মিলে ডেজার্ট খাওয়া শেষ হলে আমরা আবার গল্প টল্প করি। এই আপুটা আবার আমার ব্লগে। এরপর এখানে আমি আমার কাজিনের কোলে বসেছিলাম, শুধু বসে একদম মজা করতেছিলাম, আর কিছুই না। এরপর আমি এখানে অনেক অনেক সালামি পাই, এন্ড আই এম সো হ্যাপি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, আমার গেস্ট ভাইয়া আমার উর্বি দুলা ভাই। তো আমি এখন রিভিল করতে চাচ্ছিলাম না কিছু, আমার বোন এন্ড ভাইয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাও আমি চাচ্ছিলাম পরে রিভিল করতে। তো আপু এখানে আমাকে সালামি দেয়। সবাই দোয়া করবেন আমার আপু এন্ড ভাইয়ার জন্য, ইনশাল্লাহ খুব সুন বিয়ের ব্লগ সবকিছু আসবে ইনশাল্লাহ। এই তো তারপর সবাই গেস্টরা যাওয়ার পর আমি একটু আমার নিজের ঢং শুরু করি। এই ছিল আজকের ব্লগ, দেখাবে অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।